এই যে টুকি আ টুকি আ টুকি কি করে? কি করতেছো? আচ্ছা বসো এখানে, বসো। আপনি আমাকে বকা দিলেন। বকা দিব না, কি করবো বলো? তুমি আমার পিছন থেকে যেভাবে বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়লে, আমাকে লিটারালি মারা শুরু করছো। খামচি দিয়ে দেখো কি করছো। না, আসলে তখন তো আপনি আমার বেবিকে ব্যথা দিছিলেন, তাই ভাবছি হয়তো বা আপনি আবার ওকে মারতে আসছেন। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, আশিক আমার কি হয়? কাজিন। আর আশিকের বেবি আমার কি হবে? ভাতিজি হবে। আর আমি ওর কি হব? চাচ্ছু হবে। তাহলে আমি ওকে কেন মারবো বলো? আমি আর ওর জন্য এই দেখো খেলনা, তারপর জামা কাপড় নিয়ে আসছি, দেখো। সত্যি? দেখি। ওয়াও, এটা কত সুন্দর জামা কাপড়, কত বড় জামা কাপড়। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা তো অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখো, তোমার চাচ্চু তোমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে। কত সুন্দর একটা খেলনা নিয়ে আসছে। তুমি কি খুশি হয়েছো? হাসতেছো। বাবা আরিফ, আমার আশিক এখন যে অবস্থায় পড়ে আছে, ও যে কেমো থেকে কবে ফিরবে সেটাও ডাক্তারও ঠিক মতো বলতে পারে না। কিন্তু এদিকে বৌমার মনের অবস্থাও ভালো না, মানসিকভাবে সেও খুব বিপর্যস্ত অবস্থায় আছে। আমাদেরও মানসিক অবস্থা ভালো না, সে কারণে আমার ব্যবসা বাণিজ্য সবকিছুর দিকে আমি আর কোনোভাবেই খেয়াল করতে পারছি না। আমাদের একটা সুখের সংসার, সবসময় হাসি খুশির মধ্যে আমাদের দিন কাটতো, কিন্তু হঠাৎ করে কি দিয়ে কি হয়ে গেল। আমার ছেলেটা, একটা জ্যান্ত ছেলে, এখন জিন্দা লাশ হয়ে হাসপাতালে পড়ে আছে রে বাবা। চাচা, আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। তাছাড়া আমি তো আপনার ছেলের মতো না, আমি আছি আপনার পাশে। সেই জন্যই তো আমি তোমারে ডেকে পাঠিয়েছি রে বাবা। তোমার উপর আমার ভরসা আছে, তোমার উপর আমার সে বিশ্বাস আছে। আমি আমি তোমারে কিছু দায়িত্ব দিতে চাই, আর আমার বিশ্বাস তুমি সে দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবে। ডাক্তার বলছে আমার বৌমাটারে মানুষের মধ্যে নিয়ে ঘুরতে হবে, তাকে সবসময় হাসি খুশিতে রাখতে হবে, সে যাতে কোনোভাবেই দুশ্চিন্তার মধ্যে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার আর তোমার চাচির যে মানসিক অবস্থা, এই অবস্থায় আমরা তো ওকে সময় দিতে পারছি না রে বাবা। চাচা, আমি চেষ্টা করতেছি নিতুর সাথে বন্ধুত্ব করার। আমি চেষ্টা করছি নিতুর মন ভালো করার, যেভাবে নিতু হাসি খুশি থাকবে, ভালো থাকবে। আপনি চিন্তা করবেন না চাচা। তোমার কথা শুনে খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। চাচা, আমি তো আছি, তাই না? আমি আপনার পাশে আছি। এবারের মানুষজন আমার কখনো ইজ্জতই দিল না। আরে বাবা, আমি একটা মানুষ আসছি, আইসা এই সোফার ভিতরে বসে আছি, কারো কোনো জ্ঞানই নেই। আইসা একটু জিজ্ঞেস করবে যে বাবা আসছো, কথা বলবে, দুইটা চা নাস্তা খাওয়ার অফার করবে, তা না, কেউ আসলোই না, কেউ দেখলোই না। আরে বাবা, তোরা কেউ একজন আসবি, আইসা দেখবি, কিছু জিজ্ঞেস করবি, চা নাস্তা খাওয়া। নিতু, কেমন আছো? বসো, কথা বলি। চরম বেতন, মারাত্মক লেভেল অভদ্রতা। হ্যাঁ, আমার গুনাই ধরলো না, একটা কথা বললাম, কথাটার কোনো মূল্যই নেই। ফিটার আমার ফিটার দিয়ে গেছে। আমি কি বাচ্চা নাকি যে আমার ফিটার দিয়ে গেছে, বই বিয়ে ফিটার শোনা কেমনটা লাগে? তাই হোক, দিয়ে যেহেতু গেছে, খাওয়া উচিত, কারণ একটা মানুষ একটা কিছু দিলে খাইতে হয়, না খাইলে তাহার অপমান করা হয়। আমি কি একটা মানুষকে অপমান করতে পারি?
না, খাবারটা অপচয় করাটা ঠিক হইবে না, খাইয়েই ফেলাই। মজাই আছে। ফুটা তো ছোট কা বাইরে না, মেজাজটা খারাপ হয় না, বাইরেই দিয়েছে। আর সেদিকে একটা জয়েন্ট পেপার টান দিল, এর আগে শেষ হয়েছে। এতটুকু দুধ খাওয়া আমি শেষ করতে পারি। আমার কি সময় পার করার লেগে এটা দিয়ে গেছো? আজকে আমি শুরু করছি। একটু মজা লাগে দেখে খাই, আনার খাইতেন না। চমৎকার আসলে, মজা আরে, এসেছে। কান্না করে না, বলতেছি তো আমি তোমার জন্য ফিডার বানায় রাখছি, আমি এখন তোমাকে খাওয়াই। থ্যাংক ইউ দেওয়ার জন্য। আচ্ছা, আমি কি আপনার এই ফিডারটা খাইতে দিছিলাম? আপনি কেন এটা খাইলেন? হ্যাঁ, আপনার কত বয়স হয়ে গেছে, আপনি যদি এখনো ফিডার খান, এটা কি কোনো কথা নাকি? এটা তো আমি আমার বেবির জন্য বানাইছিলাম, আপনি কেন এটা খাইলেন? আমার বেবির অনেক বেশি ক্ষুধা লাগছিল, এখন আমার বেবি কি খাবে? আপনি এটা কি করেন বলেন? এখন বলে মেজাজটা কাঁচার খায় না, পুতুলে বলে ফিটার খায়। সব পুতুল কি ফিটার খায়? হইতে পারে, আর কত ধরনের কত কিছু বাইরে না, এরকম কিছু একটা। এই বিড়বিড় করে কি বলতেছেন? হ্যাঁ বলেন, এখন আপনি জবাব দেন যে আমার বাচ্চা এখন কি খাবে? আমার বেবির অনেক বেশি ক্ষুধা লাগছিল। সারি ভাবি, আপনার সরি দিয়ে এখন আমি কি করব? আমার বেবি এখন কি খাবে? আমার বেবি, তুমি কান্না করো না, আমি তোমার জন্য আবার বৌমা চিল্লাচিল্লি করতেছো কেন? দেখেন না মা, আমি বাবুর জন্য ফিডার বানিয়ে নিয়ে আসছি, ওর কত বেশি ক্ষুধা লাগছে, ভাই এটা খায় ফেলছে, কত বয়স হয়ে গেছে এখনো যদি ফিডার খায়। কি ব্যাপার মন্টু, তুমি ফিটার খেয়েছো কেন? তুমি কি ছোট বাচ্চা? মানে আন্টি, আমার বেবি এখন কি খাবে মা? মা তুমি একটু শান্ত হও, ফ্রিজে আরো দুধ আছে, তুমি যাও, আমি বেবিকে দুধ গরম করে দিচ্ছি। ঠিক আছে, তোমার ক্ষুধা লাগছিল, খাইয়া ফেলছে, আবার বানাই দিবে। এই ছেলে, ব্যাপারটা কি? এতদিন জানতাম তুমি মদ খাও, মদ খোর, এই ফিডার খাওয়া ধরলে কবে থেকে? যাই হোক, এবার কেন এসেছো? আন্টি আমি আসছিলাম হচ্ছে ওই যে একজন দরবেশ বাবার খোঁজ পাইছি। তার খুব ক্ষমতা, সে অনেক ক্ষমতাবান। এই তো ব্যাপারটা কি? হ্যাঁ, আগে খাইতাম মদ, থাকতাম মদ খোরদের সাথে, এখন খাচ্ছ ফিডার, চলাফেরা করো দরবেশদের সাথে, ব্যাপারটা কি? না আন্টি, আপনার কিঞ্চিত ভুল হইতে আছে। আমি দরবেশ বাবাদের সাথে থাকি না, আমি ওই দরবেশ বাবারে খুঁজে বের করছি হচ্ছে নিতুর সামনে। নিতুর জন্য দরবেশ মানে? আন্টি আপনার কি মনে হয় নিতুর কি সমস্যা? নিতুর সমস্যা হচ্ছে জিনবুতের, নিতুর লাগে জিনবুত লইছে। আমি এই জন্য দরবেশ বাবারে খুঁজে বের করছি। দরবেশ বাবায় নিতুর জিন ভূত সব তারাই দেবে, এর এক্সের ক্ষমতা। এসব কি আবল বলতেছো? এই তুমি নেশা করে আসছো? না না আন্টি, আমি কোনো নেশা টেশা করি নাই। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার মুখ শুকিয়ে দেখেন। এই খবরদার, খবরদার, তোমার মুখ শুকে দেখার আমার কোনো ইচ্ছা নেই, আমি বিশ্বাস করো। যাই হোক আন্টি, যেটা বলতেছিলাম, দরবেশ বাবার অনেক ক্ষমতা। সেই রকম মনে করেন যে নিতুর মতো পাগল ছাগল, আই মিন জিনবুতি দ্বারা লোককে সুস্থ করছে। আপনি যদি একটা সুযোগ দেন, আই মিন অনুমতি দেন, তাইলে আমি দরবেশ বাবার এখানে আনতে পারি। আমি সব ফকির দরবে বিশ্বাস করি না। আন্টি আপনি জাস্ট একটা চান্স দেন আমাকে, জাস্ট অন চান্স। আমি গ্যারান্টি দিতেছি নিতু একেবারে সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি ভেবে দেখবো। তুমি এখন যাও, আমার আবার বেবির জন্য ফিডার রেডি করতে হবে। এখনই চলে যাবো?
যাইতেছে জানাই আমার, হ্যাঁ? নাস্তা নাস্তা কিছু দেয় না, অপমান খালি।